নমস্কার সবাইকে, মেদিনীপুর ডায়েরিতে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আরে স্বাগত তুমি জানালে সবাইকে, ঠিক আছে। হ্যাঁ। সকালে আজকে খিদা পেয়ে গেছে, আজকে হচ্ছে মুড়ি খাবো না। না, মুড়ি খাবো না তো। ওই কি? যে দিদি ব্রেড, তারপরে কিছু খাওয়ার দিয়েছিল। আরে যে ভাবছি ব্রেড আজকে খাবে, মুড়ি খাবো। ব্রেডে তো ময়দা আছে প্রচুর, খাওয়া যাবে? না না, এটাই ময়দা নেই, এটা এই যে জিরো ময়দা, আটার 100% আটা, বাহ, বুঝতে পারলে? হ্যাঁ। এগুলো তাহলে তো কি আছে। স্পেশাল কিছু বানাবে নাকি? স্পেশাল বলতে এই পাউরুটি আর জ্যাম দিদি দিয়েছিল, আর একজন দিদি না, এটা কাকিমা দিয়েছিলেন। কাকিমা দিয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, সেটা দিয়ে ওইগুলো দিয়ে খেয়ে নিতে হবে আর কি। কলা দিয়ে স্যান্ডউইচ করে দাও, হ্যাঁ দিলে খেয়ে নেবো। হ্যাঁ, কারণ কালকে আমি ট্রিটমেন্টে যাইনি, মানে আজকে আমাকে যেতেই হবে। অবশ্যই যেতে হবে তোমাকে। আর এই কই গাছ, এই যে কোনটা একটা বের করে রেখেছিলে, কি একটা? ও আচ্ছা আচ্ছা, আমি খেয়েছিলাম, দেখছি আচ্ছা, কাজুটা হেভি স্বাদ, জানো এই কাজুটা খেয়েছিলাম। দামটাও হেভি আছে, ভালো দাম। মশলা মাখানো, খুব সুন্দর। কাটো এই, এটা এখানে সেটা খুলি। আমার 2 পিস বার করবে। আমার 2 পিস, আমিও 2 পিস তো খাবো। আর এক পিস বের করি, এটা তো আছে। এই উপরেরটা সবাই রাখে দাও, আরেকটা বের করে দাও। আমাকে দাদা লাগিয়ে দিচ্ছি। সেটা তুমি বানাও। হুম, তুমি বানাও, আমি পারবো না। তুমি পারবে না? তুমি ভালো পারো। আমার বউ ফেল হয়ে গেল। ও আচ্ছা, কলার ছাড়াই দাঁড়াও। না, আমার একটা রাখো, মানে আমাকে কোনো কাটতে হবে না। ও কাটার দরকার নেই। তোমাকে আমি, তুমি তো এরকম খাবে না জ্যাম দিয়ে, তোমাকে আমি একটু একটা কলা কাটি। কাটো। কলাটা তুমি কাটো। কলাটা এই যে ঘরে যখন ঠাকুর প্রসাদ কাউকে দেওয়া হয়, ছোটো ছোটো করে গোল গোল করে কাটা হয় না? হ্যাঁ জানি। সেই গোল গোল করে কাটো। এরকম কাট। হয়ে গেছে, তুমি যা কাটবে বুঝে गए। কি বলছো? ठीक है, साथ है आपकी। नहीं, अभी चेंज करने जाएंगे। चेंज करोगे भाई, जल्दी कर दे करो, सवेरे इसको धोनी होती है, तो भी तो जल्दी उतारो। बेटा उठ ये जाओ। बाद में करना, पहले ये चद्दर उतारो। हाँ, आपकी साथ है की गंदी थी, चल कोई उतार दो। सुबह 8:30 बजे चक्कर ना जल्दी उतार दो उससे। ओके 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 सर, ओके। भैया आपको मैंने बेडशीट के लिए बोला था, जल्दी उतार के ना फिर इनको धोनी भी होती है भैया को। ओके 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 सर, मैम। आप ना उतार के बेडशीट वहां सीढ़ियों पे रखा करो, ओके ओके सर, उठो सर, फिर उठो। इनको धोनी भी भैया को। ओके, हम जब पर्ची कटाने जाएंगे आपसे लेके आएंगे। हाँ कोई नहीं, वहां से ले आना। हाँ, तो ले लेगा आपको, कोई नहीं। সামনে সেগুলো मोबाइल আছে, मोबाइल আছে। नहीं है उधर तो बस हाँ कोई बात ठीक हो गया। ये तो जल्दी नहीं, अभी मेरा अपने सामने है, कोई देर नहीं। ये माले में सारा काम बेड में बाहर का नीचे काम करे। चल कोई नहीं, बस कल से मैं जा ध्यान रखूंगा। गले एक बार चक्कर लगा के ना दबा दो। कोई नहीं, ठीक है भैया, जी, जल्दी उतार दो बस इसको। ये उतार देते थे। कल कल डांट पड़ी है। कल और आज 2 दिन नहीं कर पाए, कल भी भाई आ गए। जल्दी कर दे करो। हाँ, हाँ, हाँ। उतार के वहां रख दे करो सीढ़ियों पे, आपको हाँ। कुछ नहीं करना। हाँ एकदम। ठीक है, आप बस ये जो सी लग रही है आप। কাল থেকে সকালের ডিউটি কি বলো তো? আগে বেডশিটটা তুলে সিঁড়িতে রেখে দেওয়া। এইরকম তো করছে তুমি না। কলা ধরছিলে এক হাত দূরে। বাস, জ্যাম লাগাও। জ্যামটা তো লাগিয়ে দেবে, এইটা নেবে টিক 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 করে লাগাবে। ও এই হচ্ছে জ্যাম। अंकल ये नहीं बैठते, बैठते तो दे दो, दूसरी जान पड़ेंगे। और क्या पर्ची कटवा दी? बिना वहाँ बहुत भी पर्ची कट रही है। बेडशीट कह रही हैं जल्दी। কি ভালো লাগছে না? জি ম্যাম। आप उधर आ जाओ, उधर से
हाँ हाँ, पर्ची जब कटाने जाएंगे हम लेके आएंगे। আমি জীবনে প্রথমবার জ্যাম রুটি খাচ্ছি, এটা জানো? হ্যাঁ আমি আগে খেয়ে দেখি তার ঢাকনা লাগাও সেটা। আমি এমনি খাবো, আমি একটা দেখি না, তুমি খাও। এরকম সুন্দর করে সাজিয়ে নিলাম, এটা এই জুড়ে দিলাম, তারপর হুম একটু হ্যাঁ হ্যাঁ আমি খাবো না। হুম আমি এমনি কলা দিয়ে খাবো। আচ্ছা যাও, খাও খাও, জোর করা উচিত না কাউকে। দারুণ, জীবনে প্রথম আমি জ্যাম রুটি খাচ্ছি। একটা সিনেমা দেখছিলাম জ্যাম রুটি খাওয়া, তার বরকে জ্যাম রুটি খাইয়ে খেয়ে জ্যাম করে দিয়েছিল। মেয়েটা জ্যাম রুটি ছাড়া আর কিছু করতে পারতো না। এই জন্য খাতো আর এটাই রান্না করতে জানতো, অঙ্কুশ আর কার একটা মুভি এটা। খেয়ে তাড়াতাড়ি নিচে চলো, টাকা তুলতে হবে। নিচে ব্যাংক, হসপিটালের সাথেই ব্যাংক আছে, এটিএম আছে। জানি তো। কারণ আমাদের যে প্রতিদিন 230 টাকা, তোমার 100 টাকা, আমার 130 টাকা করে যে লাগে, সেই টাকা তো ক্যাশেই দিতে হয়। তো যা ছিল আমার কাছে শেষ হয়ে গেছে ক্যাশ। একটা কলা বের করে দেবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এটিএমে যেতে হবে। লাইটটা তো অনেক বড়, আর স্লিপটা আগে কেটে নিয়েছি, তার আগেই বেডশিটগুলো নিয়ে চলে এসেছি, বিছিয়ে নেবো। কারণ অনেক বড় লাইন তো এতক্ষণ দাঁড়ানো সম্ভব না। আর কিছুক্ষণের পরে গিয়ে আবার দাঁড়িয়ে ফাঁকা হলে একটু আমরা গিয়ে কেটে নেবো, যেহেতু আমরা এখানে ভর্তি আছি, আমাদের দেরি করে হলেও কোনো অসুবিধা নেই নাকি। কিছু রেডি হয়ে গেছে, এবার ট্রিটমেন্টে যাচ্ছি। কালকে যাইনি, আজকে ট্রিটমেন্টে যেতে বলেছি, আর যাবো। চলো দুজন মিলে যাই, তুমি থেকে যাবে এই ফ্লোরে, আমি চলে যাবো উপরের ফ্লোরে নাকি। চলো, রেডি হয়ে গেছে। ফ্যানটা বন্ধ করে দাও। जी हाँ, फैन बंद कर दिया, लाइट भी, अच्छा लाइटটা বন্ধ করে দাও। চলো, ওয়েলকাম ম্যাম। দুপুরের পরে তো বসতে হয়েছে, এখন 4টে মতন বাজতে যায়। সেই যে কোনো রকম খেয়ে তাড়াহুড়ো করে বসতে নিয়ে শুয়ে আছে 2-2.5 ঘন্টা। আমি কোনো রকম ভাবলাম যে দুটো দিদি যে দিয়েছিল আঙুর, সে আঙুরগুলো ধুয়ে দেই, দিলে খাবে একটু। আরও কতক্ষণ শুয়ে থাকবে গো? আরো আধ ঘন্টা 45 মিনিট, ওইটা 2 ঘন্টার মতো হলো, 2 ঘন্টা। হ্যাঁ, এটা একটু খাওয়া। আঙুরগুলো কেমন মিষ্টি? কিন্তু স্যার একটা গল্প আছে না, হ্যাঁ, মনে পড়ে গেল। শিয়াল যখন আঙুর ফল টক। ফল খেতে গেছে, জাম দিচ্ছে, আঙুর পাড়তে পারছে না, হ্যাঁ, দেখা গেছে আঙুর ফল টক। তো সেরকম কিছু মানুষ আছে আমাদের ভিডিওতে এসে বলছেন বাঙালিরাই এরকম। দাঁড়ানো কমেন্টটা পড়ে শোনাচ্ছি, আমার না কমেন্টটা দেখে সত্যি আমরা গরিব অসহায়, তো এই জন্য নিজেদের খুব খারাপ লাগছে। আর এইখানে আমরা ভাত আশেপাশে পাইনি বলেই আমার, মানে যেটা পাইনি সেটাই বলেছি। এরকম নয় যে আমরা কাউকে চেয়েছি। যিনারা আমাদের জন্য কোনো কিছু পাঠিয়েছেন, ওনারা নিজের মন থেকেই পাঠিয়েছেন। এই ভিডিওটা মাইক লাগিলেও না যাচ্ছে, তাই বলব কত গুরুত্বপূর্ণ কথা বলতে। একজন লিখেছেন, কমেন্ট করেছেন, দেখো
হাতির শরীর খারাপ, হাতি তোমাকে হাতি বলেছে, দেখো আচ্ছা। হাতির শরীর খারাপ, কেঁদে কেঁদে কেমন খাবারের জোগাড় করছে। এটা করতে খালি বাঙালিরাই পারে, এরা অনেক নিচে নামতে পারে। মানে সত্যি কতটা মানুষ খারাপ হলে এরকম কমেন্ট করেন, সত্যি আমি একটা জিনিস বুঝে পাই না, মানে কি আমরা গরিব বলে মানুষ নয় না কি, আমি কিছু বুঝতে পারি না। যিনি আমাদের খাবারগুলো পাঠিয়েছেন বা জিনিসগুলো পাঠাচ্ছেন, ওনারা মন থেকে ভালোবেসে পাঠাচ্ছেন, ওনাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সাক্ষীকে বেশ করে আমার একটা জিনিস খারাপ লাগলো, তোমাকে হাতি বলছে। মানে এই যে কথাটা কতটাই কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক, আপনারা যারা ভিডিও দেখছেন তারা জানেন। শেষে মানুষের শরীরকে নিয়েও কথা বলতে ছাড়লেন না। উফ, কি বলবো, থ্যাংক ইউ সবাইকে বলবো, আর কেউ কিছু পাঠাবেন না দয়া করে, কারণ আমরা আমাদের যেমন পরিস্থিতিতে আছি আমরা সেই পরিস্থিতিটার কথা তুলে ধরছি। আমরা চাই না আপনারা কিছু পাঠালে অন্য কেউ এসে আবার এরকম বলুন, আমাদের খুব খারাপ লাগে। আপনারা মন থেকে খুব ভালোবেসে স্নেহের সঙ্গে আশীর্বাদের সঙ্গে জিনিসগুলো পাঠান, আর সেইগুলোকে নিয়ে অনেকে এরকম কমেন্ট করেন, খুব কষ্ট লাগে। আমার ওয়াইফ সাক্ষী, সে মোটা হোক, হাতি হোক, রোগা হোক, যাই হোক, সে কিন্তু আমার বাড়িতেই আছে, আমার সাথেই আছে, কারোর কিছু ক্ষতিও করছে না, কারোকে কিছু জোর করে নিয়েও কেড়েও নিচ্ছে না। কেউ মন থেকে যদি আমাদের খাওয়াতে চায় বা আমাদের কিছু দিয়ে হেল্প করতে চায়, সেটা তো আমরা আটকে রাখতে পারবো না। একটা জিনিস, মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন, এরকম নয় কিছু বলে মানুষের মন ভেঙে দেবেন না, এমন কিছু বলবেন না যাতে মানুষের মন ভেঙে যায়। দুপুরবেলা কখন খেয়েছিলাম, আর এখন বিকেল হয়ে গেছে, আর প্রচুর খিদাও পেয়েছি। ভালো একটু নাস্তা খাই। এই যে লাইট মিক্সচার, এর মধ্যে কোনো তেল দিয়ে ভাজা নয় না, না ভালো সব রকম মিক্সড আছে, ছোলা থেকে এই থেকে খুব মিক্স, সুন্দর কিন্তু। চিলা মিক্স, হ্যাঁ, খেতে খুব দারুণ। ভালো লাগছে খেতে। চলো একটু খেয়ে একটু চলো বাইরে, চলো একটু ঘুরে আসি, আর ডাব পাওয়া যায় নাকি দেখি, ডাব পেলে একটা ডাব খেতে হবে। ভাবছিলাম তো বাইরে যাব না, কিন্তু মর্টিনে তো তেলটা নেই, আর তেল না থাকার জন্য মানে থাকতে পারা যায় না, এত মশা, সেটা আনতে যেতে হবে। আর এই আপনাদের দাদার যে ট্রিটমেন্ট হয় অবস্থি, তারও তেল শেষ হয়ে গেছে, যে তেলগুলো ব্যবহার হয় সেগুলো আনতে যেতে হবে। এই জন্য ভাবলাম যে যাই বাজার থেকে কিনে আনি। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে মর্টিনের তেলটা আনা অত্যন্ত জরুরি, কারণ একটু পরে এত পরিমাণ মশা এখানে থাকবে মানে ভাবনার বাইরে। তো সেই কারণে মর্টিন মানে সারা রাত জ্বালানো থাকে, যার ফলে এই কদিন আগে আনা হয়েছিল মর্টিনটা, সেই মর্টিনের তেলটাই মানে কী বলে 5-7 দিনের ভেতরেই কি 8 দিনের ভেতরেই শেষ হয়ে গেলো। তো কিছু করার নেই, সে মোটরের তেল শেষ হোক আর যাই হোক, এমনিতে ওয়েদার খারাপ, এই সময় ডেঙ্গু ম্যালেরিয়া সব বিভিন্ন রকমের অসুখ বেসুখ ছড়ায়, সেখানে মশার সঙ্গে শোয়ার থেকে একটা তেল লাগিয়ে হয়তো 50 টাকা 100 টাকা খরচা হবে, তেল লাগিয়ে মানে শোয়াটা অনেক ভালো হবে আমার মনে হয়। তো এখানে আরও একটা সমস্যা কী বলো তো থাকি, ডাক্তারবাবু বললেন যে ফ্যান চালিয়ে বেশি থাকা যাবে না। না, তো এটা একটা বড় সমস্যা, কারণ ফ্যান চালালে তবু মশাগুলো দূরে সরে যায়, এই ফ্যান চালানো যাবে না মানে মর্টিন না জ্বালিয়ে থাকাই যাবে না। তো চলো আর দেরি করছো কেন, বাইরে চলো নাকি। চলো। ऑल आउट का तेल देना, एक ऑल आउट का रिफिल दे। हाँ रिफिल 2 वाला पैक आता है ना, 2 वाला दे दीजिए। पता नहीं कितने वाला, दो देने भाई, 2 दे दिए। हाँ डॉक्टर साहब 20 वाले नहीं, ये रखिए। ठीक है बेटा, थैंक यू।
और कुछ बेटा आपने कीजिए डॉक्टर साहब कुछ नहीं। ये लूज आता है, पैक में नहीं आता है। कितना का दादा ये? 70 रुपए के 140 के हो गए दोनों। दोनों 140। हाँ जी। एक वो लाइए पेपर रोल। ये सारे हर तरीका की मशीन में फिट होगा ना? सेम कर दियो वही 2 जगह और 2 जगह और 170 दाल तो টাকা, बन जाओगे बेटे मेरी इतनी 140 টাকা। দাদা এইটুকু তেলের দাম দুটো 70 টাকা করে, এক একটা দাম থাকি 70 টাকা করে। 70 টাকা করে এক একটা দাম, দুটো 140 টাকা দাম। বাপরে বাপ। জি, তোমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। কাকু বলছে যে কিসের ভিডিও বানানো হচ্ছে। আমরা বললাম যে আমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ করি, ইউটিউবে ব্লগ করি, তার জন্য ভিডিও করছি। মানে উনি বুঝতে পারেননি যে ভিডিওটা কেন করা হচ্ছে আর কি। তো যাই হোক, রিফিল দুটো নিলাম আর ওষুধটা নিতে হবে, মানে তেলটা নিতে হবে, দিয়ে ফিরবো রুমে। তো যাই, মোটামুটি ওষুধ দোকানে তেলটা নিয়ে নেই। তো মোটামুটি বেলা থাকতেই আমাদের ওই মর্টিনের তেল কেনা হয়েছিল। এবার ভাবলাম যে একটু ঘুরে আসি। তো তেমনি হাঁটতে হাঁটতে একটু চলে গেছিলাম পার্কের দিকে, কিছু করিনি, এমনি চলে গেছিলাম পার্কের দিকে। এবার যাই তেলটা নেব। এই তেলটা প্রথমে নিয়েছিলাম একটু কম পয়সা পড়েছিল, এখন সেকেন্ড বার যে তেলটা নিয়েছিলাম সেটা একটা বেশি পয়সা নিয়েছিলাম। এইটা পাওয়া যায় নাকি দেখি। हाँ जी दादा नमस्ते। जी कैसे हो सर? सर बढ़िया है सर। भैया आदेश कीजिए। आदेश नहीं दादा, ऐसे मत बोलिए। ये दवाई ना, ये तेल। हाँ जी। फर्क लग रहा है आपको? फर्क लग रहा है? हाँ। आप ही लोगों को पता होगा। नहीं लग रहा है, आवाज से पता लग रहा है। आवाज़ से पता चल रहा है। हाँ, और शाम को मैंने चाल भी देखी थी। चाल देखे थे आप? हाँ, तेज हो रही है चाल पहले से। आप सीधा निकल रहे थे वहाँ से। हाँ हाँ हाँ। फर्क है बिल्कुल। ये एक चीज़ तो हमको पता चल रहा है कि हम रेगुलर पेन किलर लेते थे। वो पेन किलर लास्ट जितना दिन से हम भर्ती है यहाँ पे, उस दिन से हमको पेन किलर नहीं लेना पड़ा। ऐसा हुआ ना? यही फर्क हमको दिखाई दे रहा है अभी। नहीं, और चाल हम में- खुद से तो पता नहीं चलेगा ना, सामने वाला बंदा जब देखेगा बोलेगा तभी पता चलेगा। आपके चेहरे से भी पता लग रहा है, आपकी चाल से भी पता लग रहा है। सच में? हाँ हाँ बिल्कुल। अच्छा, कितना हुआ दादा ये? 230। 230। बहुत फर्क लग रहा ये है। दवाई में डिस्काउंट वगैरह नहीं मिलता है क्या दादा? साउथ वाली में नहीं होता। मैं फिर भी सामान में जो होता है वो कर देता हूँ। अच्छा, हाँ 230। हाँ जी। वैसे तो 255 है उस पर रेट। हाँ वो तो दिखा हमने। प्रदीप वो पड़ी गया ब्रेन टैब इसकी हमदर्द की। वैद्यनाथ की ये देखिए दादा, ठीक है दादा। आवाज़ नहीं, हाँ आवाज़ की आ रही। आ गया। नहीं आवाज़ नहीं करता है तो डर रहता है ऑनलाइन ना, कभी हमारा अटक गया तो आप बोलोगे कि हम पैसा तो नहीं आया। निकल ले लेंगे। हाँ 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 ठीक है দাদা, थोड़ा साइड दीजिए। তো ওনারে ওষুধটা নিয়ে নেওয়া হলো, ওষুধ মানে তেলটা নিয়ে নেওয়া হলো। এবার যাই, হাসপাতালে যেতে হবে। অনেকক্ষণ বেরিয়েছি, অনেকক্ষণ না, 1 ঘন্টার মতো বেরিয়েছি। তো যাবো একটু। আর সাকি তুমি কি মুড়ি খাবে নাকি সন্ধ্যাবেলা? হ্যাঁ একটু মুড়ি খাবো। আমি কিছু খাবো না, আমি আজকে ওই যে খাবার দিবে বা দিয়ে দিয়েছে এতক্ষণে, হ্যাঁ ওই খাবার খেয়ে এক্ষুনি খেয়ে নেবো গিয়ে, বুঝতে পারলে। আচ্ছা। মোটামুটি বাইরে থেকে এসেই খিদা তো আমার পেয়ে গেছিলো। এবার ভাবলাম যে সন্ধ্যাবেলা আর কিছুই খাবো না, কারণ সন্ধ্যাবেলা খেলে আবার রাত হয়ে যায়, খিদা পেতে আর দেরিকে খেলে সমস্যা। কারণ এই রুমটাতে আমরা একা ছিলাম, এখন একজন আঙ্কেল আন্টি এসছেন গাজিয়াবাদ থেকে ওনাদের সমস্যা নিয়ে। তো সেই জন্য আমাদের তো আর সুবিধা দেখলে হবে না, ওনারা শুয়ে যাবেন 9টার দিকে, তো আমাদেরও লাইট টাইট নিভে দিতে হবে, কারণ ওনারাও তো শোবেন। তো সেই কারণে আমরাও তাড়াতাড়ি খেয়ে নেবো। আর সাথে হ্যাঁ তুমি একটু পরে খাবে তো? হ্যাঁ
আমি খেয়ে নিচ্ছি। ডালিয়াটা না দেখা যাবে এখানে মটরশুঁটি টশুটি সব কিছু দিয়েছে সয়াবিন দারুণ নেই? করে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা একটু নুন কম দিয়েছে ডালিয়া। তোমার একটু খেতে অসুবিধা হবে। আমিও খেয়ে নিয়েছি আর রাত তো যথেষ্ট হয়ে গেছে, কারণ কাকুরাও ঘুমিয়ে গেছে, কাকু কাকিমা। কারণ জাগা যাবে না, কারণ থাকলে মানে আমরা জেগে থাকলে তাদেরও অসুবিধা হবে ঘুমোতে। এই জন্য ভাবলাম যে খেয়ে নেই, শুয়ে পড়ি তাড়াতাড়ি, আবার কালকে তুমি তো তো খেয়ে নিয়েছো। হ্যাঁ আমি খেয়ে নিয়েছি, কিছুক্ষণ আগে খেয়েছি, সেটাই হ্যাঁ। বলি। হ্যাঁ খেয়ে নিয়েছি, আবার কারণ কালকে উঠতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। এই কালকে একবার তুমি কিন্তু সকালে ট্রাই করবে, দুধ দেয় নাকি সকাল 6টা না 6:30টার সময় দুধ দেয় বলছে। 6:30 মনে হয়। তুমি একবার কিন্তু অ্যালার্ম দিয়ে দেবে 6টার সময়, যে উঠে একবার নিচ থেকে ঘুরে আসবে, দুধ যদি দেয় তাহলে দুধটা নিয়ে আসবে, আচ্ছা হোক। ঠিক আছে? হ্যাঁ। সকাল সকাল একটু গরম দুধ যে হলুদ দিয়ে দেয় না, খেলে বেশ শরীর তরতাজা থাকে। দুধ বুঝতে আর পারলে? বিস্কুট না, টোস্ট টোস্ট বিস্কুট দেয়। একবার দিয়েছিল। হ্যাঁ আমি তোমার জন্য নিয়ে আসবো, তুমি খেয়ে নেবে। হ্যাঁ। যাই হোক, অনেকটাই রাত হচ্ছে, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।